লিপ কিস করতে করতে আমার ঠোঁট খেয়ে ফেলবে নাকি? আরে শুরুই করতে পারলাম না আর এখনই তুমি অধৈর্য হয়ে যাচ্ছ। তুমি বিয়ের আগে যেমন লুচ্চা ছিলে, এখনো তেমনই আছো। আচ্ছা, এইসব তোমার সাথে করব না তাহলে কি আরেকজনের সাথে করব? আমার সাথেই করবে। ধীরে ঠান্ডা হয়ে করো। আমার এত ধৈর্য নাই। বউয়ের সাথে করব, তাড়াতাড়ি করব। লুকিয়ে করার তো কিছু নেই। বুঝেছি লুচ্চা সাহেব, আপনার মাথায় ইয়ে করা ছাড়া আর কিছুই নেই। প্লাজো খুলে আমার কাছে আসো, আদর করব তোমাকে। একটু সবুর কর, আমি সব কিছু খুলে দিচ্ছি। কই দেখি তো ওখানে ওটা কি? আবার ওখানে এমন করে তাকিয়ে কি দেখো? তুমি এত সুন্দর আর কিউট কেন বলো তো? কে বলেছে আমি সুন্দর আর কিউট? কে আবার বলবে? তোমার বরটা বলেছে। আসছে আমার বর হতে, বাজে ছেলে একটা। বাজে ছেলেটাকেই তো শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হলে, তাহলে এখন বর বলতে পারবে না কেন? আমি কিন্তু একবারও বারণ করিনি যে তোমাকে বর হিসেবে মানবো না। আচ্ছা শোনো না। আরে বাবা হ্যাঁ শুনছি তো, আজকে শুধু তোমার কথাই শুনবো, বলো কি বলবে। সত্যি কিন্তু তুমি অনেক সুন্দর, তার উপর আজকে আরো বেশি সুন্দর লাগছে জান। কিন্তু আগে তো এমন করে বলনি। কেমন করে বলিনি? আগে তো প্রত্যেক দিনই বলতাম, কিন্তু তুমি আমাকে পাত্তা দিতে না। আরে বাবা এমন করে বুকের মধ্যে নিয়ে তো কখনো বলিনি, তাই বলছি। আমি কি তোমাকে বুকে নিতে চাইনি বলো? কিন্তু তুমি তো আসতে চাও না। তার উপরে তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিতে, কেমন নাক সিটকে সরে যেতে। এটা কি আমার দোষ ছিল যে আমি তোমাকে বুকে নিতে চাইনি? আমি চাইনি আমার ভালোবাসাটা অপবিত্র হোক, নোংরা হয়ে যাক, তাই তোমাকে কাছে আসতে দেইনি। তার মানে তুমি বলতে চাইছো আমি বাজে ছেলে, যে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলতাম তোমার কাছে আসলে? আরে বাবা তুমি এমন করে ভাবছো কেন? আমি সেটা বলিনি। দেখো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাছে আসতেই পারে, কিন্তু এটা তো আর বিয়ের আগে কাউকে স্পর্শ করাটা ঠিক না। যেন ভালোবাসাটাই যেখানে অবৈধ ছিল, তারপরও আমরা দুজন দুজনের প্রেমে পড়েছিলাম, ভালোবাসতে বদ্ধ হয়েছিলাম। তাই আমি চাইনি আমাদের ভালোবাসাটা অপবিত্র হোক। তারপর যদি আমরা দুজন দুজনের কাছাকাছি আসি, আমি তোমার কথা বাদ দিচ্ছি। তুমি তো জানো আমি কতটা ইমোশনাল, আর তোমার কাছে আসলে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, তখন তোমার কিছু ভুলভাল কিছু একটা করে ফেলি, তখন তো তুমি আমাকে আটকে রাখতে পারবে না, আর তুমিও সেটা না দিয়ে পারতে না, তাই না বলো? আর বিয়ের আগে যদি এমন কিছু হতো, তাহলে তো সেটা একটা না একটা সময় জানাজানি হয়েই যেত। তাই আমি তোমাকে কাছে আসতে দেইনি। না সেটা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আর আমার উপর কি তোমার এইটুকু বিশ্বাস ছিল না যে আমি ওরকম কিছু করব না? ছিল বলে তোমাকে এত বেশি ভালোবেসেছি, আর তোমার কাছে এসেছি, আর তোমাকে যেন পার্মানেন্ট স্বামী হিসেবে পাই, ওই জন্য আমি এমন কিছু করিনি। তাতে হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম, কিন্তু এখন তো সারা জীবনের জন্য পেয়ে গেছি। এখন তো তুমি লাইসেন্স পেয়ে গেছো, তাই যত খুশি আমাকে আদর করতে পারো, নিজের বুকে রাখতে পারো, সময় দুষ্টুমি করতে পারো, তাতে কিন্তু কোনো বারণ নেই। একটা কথা, সময় সুযোগ বুঝে দুষ্টুমি করবে, কেমন? সবার সামনে আমার কিছু করো না, যার জন্য আমাকে লজ্জায় পড়তে হয়। এই তুমি এত সব সময় লজ্জা পাও কেন বলো তো? আমার কাছে এখন তোমার কিসের লজ্জা? বিয়ের আগে সেটা না হয় মেনে নিলাম, কিন্তু এখন আবার এত লজ্জা কিসের? হ্যাঁ জানি না, আমার না অনেক লজ্জা লাগছে এখন। বললাম আর তোমার লজ্জা শুরু হয়ে গেল। দেখো এখন কিন্তু ঢং দেখেও না, তাহলে আমি সেটা বিশ্বাস করব না, আর তোমার কথা শুনবো না। তুমি আমাকে এমন করে বলতে পারলে আমার কি লজ্জা লাগতে পারে না বলো? পারে, কিন্তু তুমি যেটা ইচ্ছা করে বলছো, যেন আমি তোমাকে আদর না করি, তোমাকে ভালোবেসে নিজের করে না নেই, সেই জন্য, তাই না? বাবু তুমি এমন করে বলতেছো কেন? আমি কি একবারও সেই কথা বলেছি? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে তোমাকে কাছে পেতে চাই, তাহলে তুমি এমন ভাবো কেন জানটা? তাহলে বলছো কেন যে লজ্জায় শেষ হয়ে যাচ্ছ? তোমার লজ্জাটা একটু বেশি। আরে বাবা আমি লজ্জা বেশি পাই তাই তোমার কাছে বললাম, নাকি বলাটা আমার ভুল হয়েছে বলো? ওকে, বুঝতে পারছি। এখন আমাকে কি করতে হবে লজ্জাটা দূর করার জন্য? তোমার থেকে দূরে সরে যেতে হবে?
সাগর এমন কথা বলতেই মিথিলার মুখের দিকে অসহায়ভাবে তাকালো। তারপর সাগর একটু মুচকি হাসতেই মিথিলা ওর মুখের একপাশে হাত দিয়ে বলতে লাগলো, বাবু তুমি আমার সাথে মজা করতেছো তাই না? দেখো, তুমি যদি এমন মজা করতে থাকো তাহলে আমি সত্যিই কান্না করে দেব, দেখো। আরে বাবা, কান্না করার মতো কি বললাম? এতে এত কান্না করার কি আছে? আর শোনো, তোমার সাথে দুষ্টুমি না করলে আমি কার সাথে করব কলিজা? দুষ্টুমি করার হলে করো, কিন্তু এমন দুষ্টুমি করবে না যার জন্য আমি লজ্জায় শেষ হয়ে যাই, বুঝেছো দুষ্টু? তাহলে আর কি তোমার লজ্জাটা দূর করে দেই, কি বলো? কিন্তু কিভাবে? কিভাবে আবার? আদর করে? নাকি তুমি সেটা বুঝতে চাইছো না? নাকি আমার আদরটা তোমার চাই না বলো? না না, আমি তেমনটা বলিনি, কিন্তু আদর করলে যে লজ্জা ভেঙে যায়, জীবনের প্রথমবার শুনলাম। আগে কি আমাদের বিয়ে হয়েছিল নাকি? তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি রোম্যান্স করেছো যার জন্য তুমি বুঝতে পারবে। ফাজিল একটা, কিসব উল্টাপাল্টা কথা বলে। ফাজিলের কি হলো? তাহলে তুমি বলছো বুঝতে পারোনি, আর প্রথমবার শুনছো, এগুলো শোনার কি আছে? এগুলো তো জানতে হয়, তাই না? কি জানতে হয়? কি জানতে হবে আবার? বাসরাতে কি কি হয়, বাসরাতে স্বামী তার স্ত্রীর সাথে কি করে, কিভাবে আদর করে, সেটা তো তুমি জেনে আসবে। নাকি তোমার কোনো বান্ধবীর বিয়ে হয়নি যে তুমি জানতে চাওনি? হয়েছে, আর আমাকে বলেও দিয়েছে। তাহলে ঢং করছো তাই না? দেখো তো, ঢং দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে তোমাকে আমি আদর না করে কিন্তু ছাড়বই না। আমি কি বারণ করেছি তোমাকে আদর করতে? তুমিও না। তাহলে কি বলো, শুরু করে দেই, তাই না? রাত তো অনেক হয়ে গেছে, এখন আদর না করলে রাতে আরো কয়েক রাউন্ড করতে হবে। কয়েক রাউন্ড মানে? তুমি এত পারবে কি করে আদর করতে? জীবনের প্রথমবার বউকে কাছে পেয়েছি, একবারে কি হয়, কয়েকবার আদর করতেই হবে, তাই না? আর বিয়ের আগে তো একটা কারো কাছে আসতে দাওনি, সেটা সুদে আসলে আজকে শোধ করব। ফাজিল একটা, বাজে ছেলে একটা, মুখে কিছু আটকায় না তাই না? সব সময় শুধু উল্টাপাল্টা কথা বলো, একটুও তোমার মুখে লাগাম নেই। বিয়ের আগেও এমনটা করেছো, ফোনে কিসব উল্টাপাল্টা কথা বলতে, যার জন্য আমার। কি এমন উল্টাপাল্টা কথা বলতাম? কি এমন উল্টাপাল্টা কথা বলতাম? আর তাতে তোমার কি হতো বলো? না কিছু না, এমনিতেই বললাম। তোর মধ্যে কি হতো একটাবার বলো না কলিজা। ফাজিল ছেলে, সবকিছু বুঝতে পারে, এই জিনিসটুকু বুঝতে পারো না? এসব উল্টাপাল্টা কথা বলতে গায়ের মধ্যে কেমন করে, কেমন অনুভূতি হয় শরীরের মধ্যে। কি অনুভূতি হয় সেটা তো বলবে। তুমি কিছু বলো না, শুধু অর্ধেক কথা বলে শেষ করে দাও। কি হতো আমাকে একটু বুঝিয়ে বলো। আজকে এমনটা হলে বলো, আমি আজকে ঠিক করে দিব, দেখো। কিন্তু কিভাবে ঠিক করবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কিভাবে আবার? তোমাকে আদর করে, নাকি তুমি আমার আদরটা চাও না? তুমি সব সময় জায়গায় বলছো শুধু আদর করে সবটা ঠিক করে দিবে। আদর করলে কি সব ঠিক হয়ে যায়? তাহলে তো তোমার কাছে আমি আগেই আদর চাইতাম, বলো। আগে চাওনি কারণ ওই যে বললে আমাদের আগে বিয়ে হয়নি, তাই চাওনি। কিন্তু এখন তো বিয়ে হয়েছে, এখন যা হবার না যাও। আজকে তো আমি তোমাকে আদর করেই ছাড়বো, আর তুমি আমাকে কি করে আটকাও সেটাও তো দেখবো। আমি কি একটাবারও বলেছি তোমাকে আটকাবো কিংবা বাধা দিব? আমি কখনো এমনটা বলিনি, বুঝেছো? তাহলে আর কি? তাহলে রোমান্সটা শুরু করি, কি বলো? তুমি দেখছি আমাকে লজ্জায় না ফেলে তোমার শান্তি হবে না। তাড়াতাড়ি না, ফাজিল একটা। সাগর একটা মুচকি হাসি দিয়ে মিথিলাকে আরো অনেকটা কাছে টেনে নিল। ওর বুকের উপর দুই হাত রেখে তারপর ওর চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যার জন্য মনে হচ্ছে এভাবে যদি অনন্তকাল ওরা কাটিয়ে দিতে পারতো, সেটা হয়তো ওদের ভালোবাসার মধ্য দিয়ে কেটে যেত। 5 মিনিট এভাবে তাকিয়ে থাকার পর একটা সময় থাকতে শুরু করেছে। সাগর খেয়াল করলো আস্তে আস্তে মিথিলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটচোরা কেমন যেন কাঁপতে শুরু করেছে, যার জন্য সাগর ওর ঠোঁটের স্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করতে পারল না। ওদের 4 ঠোঁট এক করে দিল, সাথে সাথে মিথিলা চোখজোড়া বন্ধ করে নিল আর কেমন যেন ওর সাথে রেসপন্স করতে লাগলো। আজকের এই ভালোবাসায় মিথিলা নিজেকে রোমান্টিক আত্মসমর্পণ করেছে, তাতে হয়তো সম্পূর্ণ করে দিবে। সাগর মিথিলার ভালোবাসা আস্তে আস্তে গভীর হতে শুরু করে।
একটা পর্যায়ে ওরা দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল এক সাগরে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাই না? শুনুন তাহলে। মিথিলা সাগরের আব্বুর বন্ধুর মেয়ে, কিন্তু সাগর সেটা জানতো না। কলেজ লাইফে পা রাখতেই একটা মেয়ের সাথে হঠাৎ সাগরের ঝড়ের মতো দেখা যায়। আর মেয়েটা এত সুন্দর আর কিউট ছিল, যার জন্য ওর উপর পুরো দুর্বল হয়ে পড়েছিল, যাকে বলে প্রথম দেখাতেই প্রেম। তাই বারবার ওর সামনে আসতো, ওকে ভালোবাসি কথাটা বলতে থাকতো। বারবার বোঝানোর চেষ্টা করলেও মিথিলা যখন ওকে দূরে সরিয়ে দিচ্ছিল, তখন সাগর আর উপায় না পেয়ে ওকে প্রপোজ করে। কিন্তু মিথিলা কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছিল না, তাই দূরে সরিয়ে দিতে চাইতো। সাগর নাছোড় বান্দা, মিথিলার ভালোবাসাটা ওকে পেতেই হবে, তাই বারবার মিথিলাকে কথাগুলো বলতে থাকতো। তারপর একটা সময় সাগর মিথিলাকে ওদের বাসায় একটা ভদ্রলোকের সাথে দেখে। আব্বু আম্মুর কথাগুলো শুনতে থাকে। তারপর একটা পর্যায়ে জানতে পারে মিথিলা ওর আব্বুর বন্ধুর মেয়ে। এমন কিছু শুনে সাগরের ভিতরে যেন এক প্রকার আনন্দের ঝড় বয়ে যাচ্ছিল। তারপরও ও চুপ করেছিল। আর মিথিলা সেদিন কেমন করে সাগরের দিকে তাকিয়েছিল। সাগর সেদিন থেকে মিথিলাকে আরো জ্বালাতে শুরু করে, এমনকি ওর বাসায় গিয়েও চালিয়ে আসতো। একটা পর্যায়ে মিথিলা বুঝতে পারে ও সাগর ও মনে জায়গা করে নিয়েছে, তাই এখন ওকে ছাড়া মিথিলার কেমন শূন্য শূন্য মনে হতো। মিথিলা আর থাকতে না পেরে সাগরের ডাকে সাড়া দিতে শুরু করে, কিন্তু বলতে পারছিল না ওকে ভালোবাসে। তারপর সাগর যখন ওদের ক্লাসমেট একটা মেয়ের সাথে বেশি হাসাহাসি করে কথা বলছিল, তখন মিথিলা কান্না করে বলে যেন অন্য মেয়ের সাথে কথা না বলে। আর তাতেই সাগর বুঝতে পারছিল মিথিলা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলছে। সাগর ওকে বুকের সাথে জড়িয়ে নিতেই মিথিলার কান্নাটা থেমে গেছিল। মিথিলা সাগরের বুকে পরম শান্তি খুঁজে পেয়েছিল। ওদের রিলেশনটা চলছিল বেশ ভালোই, কিন্তু মিথিলা ওর থেকে দূরে থাকতো না। তারপরও সাগর ভাবতো ইগনোর করুক আর দূরে সরিয়ে দিক, তারপরও পাগলিটা আমাকে ভালোবাসে। সাগর মিথিলাকে ভালোবাসে বলেই সবটা সহ্য করে যেত। আর আজকে জানতে পারলাম মিথিলা নাকি ওদের মাঝে উল্টো পাল্টা কিছু একটা না হয় তাতে মিথিলাকে হারিয়ে ফেলুক, এমন কিছু চায় না বলেই ওকে দূরে সরিয়ে রাখতো। বেশ ভালো লেগেছিল। তাই সাগরের মনে হচ্ছে যে মানুষটাকে ভালোবেসেছে তাকে ভালোবেসে ভুল করেনি। কিন্তু ওদের বিয়েটা একটু অন্যরকম ভাবেই হয়েছিল। সাগরের আব্বু আম্মুকে বিয়ের জন্য চাপ দিয়েছিল। তখন সাগর বিয়ে করতে চাইছিল না বলে আব্বু আম্মু ওকে বারবার জিজ্ঞেস করছিল ওর কোনো মেয়ে পছন্দ আছে কিনা, কিন্তু সাগর মুখ ফুটে বলতে পারছিল না তার বন্ধুর মেয়েকেও পছন্দ করে। তখন আব্বু আম্মু জোরপূর্বক ওকে মেয়ে দেখতে নিয়ে যায়। আর যাওয়ার পর সাগর জানতে পারে যে মিথিলাকে ওর জন্য ঠিক করা হয়েছে। এমন কিছু শুনে সাগর জীবনের সবচেয়ে বেশি খুশি হয়েছিল, যেটা কাউকে বলছিল না। আবার এমন কিছু বললে হয়তো ওরা রাগারাগি করবে। আজকে ওদের বিয়েটা হয়ে গেছে। ওর ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পেয়ে অনেক হ্যাপি। দুজন দুজনকে আদর করা হয়ে গেলে একটা সময় সাগর মিথিলার বুকে মাথা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মিথিলা ওদের গায়ে একটা চাদর টেনে দিয়ে তারপর সাগরের মাথায় চুলগুলো নিয়ে খেলা করতে লাগলো আর বলল, আচ্ছা বাবু, সবসময় আমাকে এভাবে ভালোবাসবে তো, আদর করে দিবে তো? কেন, আমি তোমাকে আগে ভালোবাসতাম না? হ্যাঁ, বাসতে, কিন্তু আগে তো আমাদের এমন করে কখনো দেখা হয়নি, আর আমরা এতটা কাছেও আসিনি। আগে তো আমাদের বিয়ে হয়নি, তাই তোমার এতটা কাছে আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের বিয়েটা হলো, এখন থেকে আরো বেশি ভালোবাসবো। এবার হ্যাপি তো? আরো বেশি আদর করে দিব। আমার কিন্তু আরো আরো অনেক আদর চাই তোমার থেকে। দেখো কতটা আদর নিতে পারো, সেটা করার জন্য আমি তৈরি আছি। তুমি নেয়ার জন্য রেডি আছো তো? আরে বাবা হ্যাঁ, বললাম তো, তুমি যত পারো আমাকে আদর করতে পারো। কিন্তু হঠাৎ কি এমন হয়েছে বলো তো, যার জন্য তুমি এত আদর নিতে চাইছো? ঘটনা কি বলো তো? নাকি অন্য কোনো কারণ আছে? আদর না করলে আমি প্রেগনেন্ট হব কি করে, আর আমাদের বেবি আসবে কি করে? ঘটনা কি? তুমি হঠাৎ প্রেগনেন্ট হতে চাইছো, বেবি চাইছো? বিয়ে হলে
একটা দিন হয়নি আর তার আগে তোমার প্রেগনেন্ট হতে হবে? বেবি চাই ঘটনা কি বলো তো? আরে বাবা, তেমন কোনো কারণ নেই, কিন্তু যখন দেখি সবাই তাদের বেবিগুলোকে নিয়ে কোলে নেয়, তাদের সাথে খেলা করে, দুষ্টুমি করে, বেবিগুলো গুটি গুটি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়ায়, তখন আমার কাছে না খুব আফসোস হয়। আর মনে হয় আমার একটা বেবি থাকলে আমি তার সাথে সময় কাটাতে পারতাম। তার মানে তোমার বেবি অনেক পছন্দ, তাই তো? অনেক বেশি পছন্দ। তুমি জানো আমার আব্বুর মেয়েটাকে আমি কত বেশি ভালোবাসি, কিন্তু এখন তো আর চাইলেও ওর সাথে সময় কাটাতে পারবো না। কিন্তু কেন সময় কাটাতে পারবে না বলো তো? আরে বাবা, এখন তো আর চাইলেও আমি বাসায় যেতে পারবো না, তাই না? তোমার কাছে চলে আসছি না, ওই জন্যই বলছিলাম তুমি যদি আমাকে একটা বেবি দাও, আমি ওকে নিয়ে সবসময় থাকতে পারবো। হ্যাঁ, ওই বেবি নিয়ে থাকবে, তাহলে আমাকে দেখবে কে শুনি? কেন আমি তোমাকে দেখবো আর তুমি আমাকে দেখবে, আর আমি আমার বেবিটাকেও দেখবো? ও তো আমাদের ভালোবাসা হবে, তাই না বলো? সেটা ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। তুমি যতদিন অবধি না আমাকে 2-3টা বেবি না দিবে, ততদিন কিচ্ছু ঠিক নেই। আরে বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? এত তাড়াতাড়ি বেবি নেওয়া সম্ভব কি করে? মিনিমাম 1 বছর সময় লাগবে। তাছাড়া অনেক আদর করতে হবে, অনেক কষ্ট করতে হবে তার জন্য। তাহলে এত তাড়াতাড়ি সম্ভব কি করে বলো? আমার বেবি চাই, তার জন্য যা করা লাগে তুমি করবে। দরকার পড়লে রোজ আমাকে অনেক বেশি আদর করবে, তারপরও আমার শুধু বেবি চাই। আচ্ছা ঠিক আছে, দিব। এখন আর একটু আদর করতে দাও। আর অনেক কষ্ট করতে হবে তো, তাই না, তোমার বেবি নিতে গেলে? আমি কি তোমাকে বারণ করেছি? আমি কিন্তু একটা বারও বলিনি তুমি আমাকে আদর করো না। মিথিলার কথায় সাগর ওদের 4 ঠোঁট এক করে দিল। আর তারপর বাকিটা ইতিহাস। তার পরের ঘটনা ইতিহাসের পাতায় থাক। এগুলো আপনাদের এত জেনে কাজ নেই। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।